বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 4, রামগতি ও কমলনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, রামগতি কমলনগরের কৃতি সন্তান, যিনি সুখে দুঃখে বিএনপি পরিবারের সাথে দীর্ঘ 2 যুগের অধিক মানুষের মামলা হামলা, বিভিন্ন সামাজিক প্রোগ্রাম সহ নদী ভাঙা, বন্যা, সুখে দুঃখে যিনি পাশে ছিলেন, তিনি হচ্ছেন আলহাজ এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেব। বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটি আসন নিয়ে আলোচিত কোনো ঘটনা এর পূর্বে ঘটে নাই। আপনারা অবশ্যই অবগত আছেন, সারা দেশ এবং পৃথিবী জুড়ে এই আসনটি নিয়ে অনেক আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল। পরিশেষে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার কারণে জিয়া পরিবারের সুখে দুঃখে যিনি সবসময় কাছে থেকেছিলেন, পাশে ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 1/11 পরবর্তী সময়ে যিনি শুধু দল আর মত নয়, সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের প্রিয় নেত্রীর পাশে ছিলেন, তিনি হচ্ছেন আলহাজ এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেব। ওনার কর্ম দক্ষতার গুণেই 299টি আসনের বাইরে গিয়ে জনাব তারেক রহমান সাহেব অনেক দিন আগ থেকেই আমাদের নেতাকে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছিলেন এবং তার ব্যত্যয় উনি 25 তারিখ দীর্ঘ 17 বছরের অধিক প্রবাস জীবন ছেড়ে বাংলাদেশে আসার পরেই উনি ঘোষণা দিয়েছিলেন এই রামগতি ও কমলনগরের জাতীয়তাবাদী পরিবারের একমাত্র কাণ্ডারি জনাব আলহাজ এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেব। নিজান সাহেব ব্যক্তিগত জীবনে একজন সৎ, আদর্শবান, উনি একজন কর্মবান্ধব মানুষ, যিনি কোনো মামলা হামলা, কোনো সন্ত্রাস পছন্দ করেন না, চাঁদাবাজি পছন্দ করেন না। উনি সব সময় দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখে দলের বাইরে যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলেন, অনেকের নাম আমি এই মুহূর্তে বলছি না, যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আশরাফ উদ্দিন নিজান সাহেবের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা, বিভিন্ন সহমর্মিতা পেয়েছিলেন। আমি আশা করব যে কয়েকজন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 4-এ প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, সকলেই যোগ্য, কিন্তু একসাথে সকলকে তো আর নির্বাচিত করা যায় না। সেই যোগ্যতার মধ্যেও কেউ না কেউ উপরে থাকে, ঊর্ধ্বে থাকে। সেই বিচারে রামগতির ভোটাররা এবার একটা ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে। আমরা ইতিপূর্বে দেখেছি দল ও মত নির্বিশেষে, দল ও মতের ঊর্ধ্বে উঠে রামগতি এবং কমলনগর, রামগতি পৌরসভায় ধানের শীষের গণজোয়ার উঠেছে। যে গণজোয়ারে আমাদের দলের ভিতরও যাদের মান অভিমান ছিল, সকলেই একসাথে একাকার ধানের শীষের পক্ষে। আমরা জানি যে আগামী 12 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত বিএনপি মনা কেউ ধানের শীষ প্রতীকের বাইরে ইনশাল্লাহ থাকবে না। তো আমি একটা ক্লিয়ার মেসেজ আমি দেশবাসী, যারা আমাদের এই রামগতি ও কমলনগরের সূর্য সন্তানরা কর্মগুণে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকার কারণে রামগতিতে নেই, আমি আশা করব এই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে। আমার গার্মেন্টস শ্রমিকের, গার্মেন্টস শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন, আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আপনাদের ছুটিটা একটু বেশি। আপনারা আপনার এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকার শান্তির জন্য আপনারা অবশ্যই 12 তারিখের পূর্বেই এই রামগতি কমলনগরে চলে আসবেন। এর বাইরেও যারা বিভিন্নভাবে চাকরিতে অবস্থান করছেন, সরকারি বেসরকারি, যেহেতু সরকার ছুটি ঘোষণা করেছে, এখন আমরা দেখছি যে প্রবাস থেকেও অনেকে চলে এসছেন। আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, রামগতির মানুষের শান্তির জন্য, উন্নয়নের জন্য আপনার একটি দিন আমরা আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আপনি আসবেন, ধানের শীষের প্রতীকের পক্ষে ভোট দিবেন, এ আশা সকলের প্রতি রেখে আমি দল ও মতের ঊর্ধ্বে উঠে আলহাজ এবিএম আশরাফ উদ্দিন নিজানকে নির্বাচিত করে আমরা তারেক রহমানের যে আশা,
যে ভরসা আমাদের প্রতি আছে, আমরা তার সম্পূর্ণ প্রতিফলন ঘটাবো। সকলকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধানের শীষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।